সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর শাহিন মাহমুদ। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বহুবার করা একটি প্রশ্নের সাপেক্ষে, এবং আমি মনে করি আমাদের ক্ল্যারিটির জন্য এই প্রসঙ্গটিতে কথা বলা দরকার। আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি। আজকে আমি বলবো যে কেন আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি, কেন, সেই প্রশ্নের উত্তরটি আজকে আমি দেব। প্রথম কথা হচ্ছে, হোমিওপ্যাথি আপনি কি মনে করেন? প্রথম প্রশ্ন। যদি মনে করেন যে এটি একটি বিজ্ঞান, চিকিৎসা বিদ্যা একটি বিজ্ঞান, তবে তার একটি মৌলিক শর্ত থাকবে। বিজ্ঞানের যে মৌলিক শর্ত সেটা থাকবে, তা হচ্ছে সুনির্দিষ্টতা। সেই সুনির্দিষ্টতা কিসের ভিত্তিতে? সেটা অবশ্যই কোনো প্রাকৃতিক নীতির ভিত্তিতে, প্রাকৃতিক কোনো নিয়মের ভিত্তিতে, যাকে আমরা বলি ইউনিভার্সাল ল। ইউনিভার্সাল ল অর্থাৎ আপনি যা কিছুই করেন না কেন সেটা একটা প্রাকৃতিক নীতির মাধ্যমে হতে হবে। আপনি যদি কেমিস্ট্রিতে যান, আপনি যদি ফিজিক্সে যান, আপনি যে কোনো বিজ্ঞানে যান, যে কোনো বিজ্ঞানের যে কোনো শাখায় আপনি যান, সেখানে কিন্তু নতুন করে কিছু একটা বানিয়ে তারপর তার থেকে বিজ্ঞান তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম নয়। সেখানে প্রত্যেকটা বিজ্ঞানী কি হয়েছে? নিউটন মাধ্যাকর্ষণ শক্তি, যা আদিকাল থেকেই ছিল, তার তার গতি, প্রকৃতি, তার নিয়ম, তার টান, তার এই সমস্ত কিছু তিনি খুঁজে বের করলেন। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রকৃতির যে বৈশিষ্ট্য বিরাজমান রয়েছে তাকেই ব্যাখ্যা করে। আর্কিমিডিজের সূত্র, গ্যাসের সূত্র, ফ্যারাডের সূত্র, যেখানেই আপনি যান না কেন, এগুলো বানানো নয়। এগুলো আমাদের এই বিশ্ব প্রকৃতিতে থাকা কিছু নীতি, কিছু রুলস, কিছু নিয়ম, ইউনিভার্সাল ল, সেটাকে সেটাকে তিনি চিনতে পেরেছেন, সেই বিশেষ বিজ্ঞানী চিনতে পেরেছেন, জানতে পেরেছেন। তার ভিত্তিতে নির্দিষ্ট একটি বিজ্ঞান গড়ে উঠেছে। সেটা শব্দ বিজ্ঞান হোক, সেটা আলোক বিজ্ঞান হোক, যে কোনো বিজ্ঞানের মূল কথাটি হচ্ছে সেখানে আগে একটা প্রাকৃতিক কিছু নীতি থাকবে, একটা বা একাধিক প্রাকৃতিক নীতি থাকবে, তার ভিত্তিতে অনুসিদ্ধান্ত আসবে, তার ভিত্তিতে ম্যাথমেটিক্স হলে ম্যাথমেটিক্স হবে, তার ভিত্তিতে নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নতুন তত্ত্ব উদ্ঘাটিত হবে, বিজ্ঞান বড় হবে, জ্ঞান প্রসারিত হবে, এবং আরো রিফাইন্ড হবে, আরো আরো সুন্দরভাবে সেটাকে আমাদের বাস্তব জীবনে আমরা ব্যবহার করব, আমরা আমরা তার মাধ্যমে উপকৃত হব, ক্ষতিগ্রস্ত হই, শুধু উপকৃত নয়। যাই হোক, এই হচ্ছে বিজ্ঞানের বৈশিষ্ট্য, বেসিক বৈশিষ্ট্য, এটা হচ্ছে মূল। এবং দ্বিতীয়ত, প্রিডিক্টাবিলিটি, অর্থাৎ বিজ্ঞান যদি সুনির্দিষ্ট পদ্ধতিতে যাত্রা শুরু করে, তাহলে তার সুনির্দিষ্ট গতিকে আমরা ক্যালকুলেট করতে পারবো, আমরা বলতে পারবো যে এই হবে। একটা উদাহরণ, আমি খুব সিম্পল একটা উদাহরণ ব্যবহার করি। আমি যদি 60 কিলোমিটার বেগে একটি মোটরসাইকেল চালাই, তাহলে আমি 3 ঘন্টা পরে 180 কিলোমিটার দূরে থাকবো। 180 কিলোমিটার দূরে যে শহরটি আছে, আমি সকালবেলা বলতে পারবো যে অন্য কোনো ফ্যাক্টর কাজ না করলে আমি 10টার সময় যদি রওনা দেই, তাহলে দুপুর 1টার সময় অমুক পয়েন্ট, অমুক জায়গায়, এমনকি সুনির্দিষ্ট ভাবে বলতে পারবো যে আমি অমুক শহরের অমুক জায়গায় উপস্থিত থাকবো, ঠিক দুপুর 1টার সময় 180 কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে প্রিডিক্টাবিলিটি। প্রত্যেকটা বিজ্ঞান এই প্রিডিক্টাবিলিটি মেনটেন করে, এটা বিজ্ঞানের একটা মৌলিক বৈশিষ্ট্য। কাজেই হোমিওপ্যাথি বা চিকিৎসা যদি একটি বিজ্ঞান হয়, সেখানে অবশ্যই প্রিডিক্টাবিলিটি কার্যকরী হবে। এই দুটো বৈশিষ্ট্য আমি দেখব যে কোথায় কোন পদ্ধতি অবলম্বন করেছে সেটা বিজ্ঞান। আমি আমার জীবনের যে অনুসন্ধান, সেখানে বিভিন্ন ধরনের মেথড আমি দেখেছি, এবং অবশেষে বাধ্য হয়েছি এই স্বীকৃতি দিতে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এই নিয়মটাকে মেনটেন করে, এই নিয়মটিকে মেনটেন করে, যেটা হানিম্যান চেয়েছিলেন, যে থিওরাইজ না করে বিশুদ্ধ পর্যবেক্ষণ,
বিশুদ্ধ পরীক্ষণ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি অর্গানন লিখলেন। অসংখ্যবার তিনি অর্গাননে লিখলেন যে এই সমস্ত কিছু বিশুদ্ধ পরীক্ষণ এবং বিশুদ্ধ পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত। ওকে, সেই পরীক্ষণ পর্যবেক্ষণ কেমন সেটাও তিনি অর্গাননেই উল্লেখ করলেন, এবং সেটা ওই কাল্পনিক ধারণা থিওরাইজিং করা, তত্ত্ব কথা দিয়ে ফেনিয়ে ফেনিয়ে অনেক কিছু করে একটা সিদ্ধান্তে গিয়ে পৌঁছানো, এগুলো নয়। ইভেন সম্পূর্ণ হোমিওপ্যাথিকে প্রাথমিকভাবে তিনি রাখলেন বাস্তবতার নিরিখে। তিনি বললেন যে এত হিসাব নিকাশের দরকার নেই, বাস্তবে এই ফল পাওয়া গিয়েছে। অনেকটা আমরা ট্রায়াল সেশনের পরে, বিজ্ঞানের ট্রায়াল সেশনের পরে আমরা যেভাবে সিদ্ধান্তে আসি, সর্বপ্রথম হোমিওপ্যাথিক সিদ্ধান্ত হ্যানিম্যান এভাবেই নিলেন যে বাস্তবে এটা পাওয়া গিয়েছে, কাজেই এটা সিদ্ধান্ত। দেন তুমি অনুসন্ধান করো যে কেন এটা এভাবে হচ্ছে। তো যেখানে অর্গানন, যেখানে হ্যানিম্যান, যেখানে বিজ্ঞান, তিনজনেই এই ফ্যাক্টের উপর গুরুত্ব দিচ্ছে, সেখানে আমি দেখতে পেলাম যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হচ্ছে তার, হ্যাঁ এখনো হোমিওপ্যাথির বহু দিক অনুদ্ঘাটিত, আরো ক্ল্যারিটির দরকার, কিন্তু যতটুকুই ক্ল্যারিটি আছে সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে। যদি আমি কোনো পদ্ধতি বলতে চাই, যদি কোনো মেথড বলতে চাই, যদি বলতে চাই যে আমাকে আসলে কি জানতে হবে, তাহলে জানতে হবে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি। আমাকে জানতে হবে, আমার হাতে থাকতে হবে কুষ্টি পাথর, যা দিয়ে আমি বিবেচনা করব আমি সঠিক করছি না ভুল করছি। আমার হাতে থাকতে হবে অর্গানন, যা আমাকে গাইড করবে, পথ প্রদর্শন করবে। এই হচ্ছে আমার পরিচ্ছন্ন বক্তব্য।